বিশ্বনবী বলেন সারা পৃথিবীর সব জিনিসটা মাথা, মাথা মানে অস্থায়ী, অল্প কিছুক্ষণের জন্য উপকার নেবে, তারপরে আবার সেটা খতম হবে। আপনার বাড়ি বলুন, ঘর বলুন, জমি বলুন, জায়গা বলুন, আর বিবি বলুন, স্থায়ী ফায়দা নিতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতু সালিহা। সারা পৃথিবীর সমস্ত জিনিসটা হলো শুধু মাথা, অর্থাৎ অস্থায়ী ফায়দা নেওয়ার জন্য। বেহতরিন মাথা হলো নেক বিবি। সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন গ্রাম থেকে বাড়ি থেকে আগত শ্রদ্ধেয় দিন দরদি আব্বাজান ও ভাইরা, পর্দার আড়ালের পর্দানশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, যারা বয়োজ্যেষ্ঠ তাদের জানাই আন্তরিক শ্রদ্ধা, যারা সমবয়স্ক তাদের জানাই ভালোবাসা, যারা বয়োকনিষ্ঠ তাদের জানাই স্নেহ দোয়া। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের বড় ভালোবেসে তার মনোনীত মাহফিল, তিনি মাহফিল তথা হাদিস ও কোরআনের মাহফিলে বসে হাদিস ও কোরআনের কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা আশা করি, প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বুজুর্গ দোস্ত, আমরা এমন সময় দিন কাটাচ্ছি, এমন সময় আমরা দিন গুজরান করছি, এই সময়তে আমাদের ঈমান বাঁচানো বহুত বড় কঠিন। এত মাদ্রাসা, এত মক্তব, এত জালসা জৌলুস, দাওয়াত ও তাবলীগ, সবের পিছনে একটাই উদ্দেশ্য, যেন আমরা যেন কোনো প্রকারে ঈমান খানি নিয়ে কবর পর্যন্ত যেতে পারি। এর জন্য তো মেহনত। কিন্তু এমন এক জামানায় আমরা এসেছি, এখন ঈমান বাঁচানো বহুত বড় কঠিন হয়ে গেছে। যেমন কোনো ব্যক্তি কোনো চেরাগ হাতে করে, ল্যাম্প হাতে করে রাস্তা দিয়ে চলতে শুরু করলো, অমাবস্যার রাত্রি চেরাগটা হাতে করে চলছে, রাস্তা দেখছে, হঠাৎ করে ঘূর্ণি ঝড় শুরু হয়ে গেল, চারিদিক থেকে ধাক্কা মারতে শুরু করেছে। বেচারার লাইটটা নেবে আর কি, আর যদি লাইটটা নেবেই যায় আর সে চলতে পারবে না। এমনি পরিস্থিতিতে খুব কঠিন সতর্ক হয়ে চলছে, যাই 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 যাই। হ্যাঁ, আমরাও কতিপয় মানুষ আমাদের ইমানের বাতিটা টিম টিম করে জ্বালিয়ে নিয়ে চলছে, কিন্তু চারিদিক থেকে ঘূর্ণি ঝড়, শিরক, বেদাত, কুফরি, আপনার গান বাজনা, থিয়েটার, সুদ, মদ, পণ, এমন ভাবে আমাদের ইমানে ধাক্কা মারছে ঘূর্ণি ঝড়ের মতো। আমাদের ইমান শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি কিনা, শেষ পর্যন্ত আমরা কবর পর্যন্ত ইমানটা নিয়ে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ হয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলান নাসি জামানু আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিদি আলাল জামা। বিশ্বনবী বলেন, এক জামানা এমন আসবে, সেই জামানাতে ইমানের উপরে, দিনের উপরে টিকে থাকা এমনি কঠিন হবে যেমন আগুনের আংরা হাতে করে ধরে থাকা কঠিন হয়ে যায়। আগুন নিয়ে হাতে করে ধরে থাকা যেমন কষ্টকর, সেই রকম ইমান নিয়ে বেঁচে থাকা বহু কষ্টকর হয়ে যাবে। আর এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম ফি জামানিন মান তারাকা মিনকুম উশরু হালাক। বিশ্বনবী বলেন সাহাবাদেরকে লক্ষ্য করে, তোমরা এমন এক যুগে বাস করছো, এমন স্বর্ণময় যুগে তোমরা দিন কাটাচ্ছ, শরীয়তের গোটা বিধানটা যা তোমাদেরকে হুকুম করা হয়েছে, সম্পূর্ণ বিধানটাকে 10 ভাগ করে 9 ভাগ আমল করো আর 1 ভাগ ছেড়ে দাও, হালাকা, তোমরা সব হালাক হয়ে যাবে, অর্থাৎ তোমরা সব জাহান্নামে যাবে, সর্বনাশ হবে। সুম্মায়াতি জামানু মান আমিলা মিনহুম বিউশরি মা উমিরা বিহি নাজা। বিশ্বনবী বললেন, কিন্তু সেই জামানায় এমন এক যুগ আসবে, যে যুগে গোটা শরীয়তের বিধানকে 10 ভাগ করার পরে যদি মানুষ 1 ভাগ ধরে থাকতে পারে, 9 ভাগ বাদ দিয়ে যদি 1টি ভাগই ধরে থাকতে পারে, নাজাত। নবীজি বললেন সেই যুগের লোক নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, সেই যুগে প্রায় আমরা চলে এসেছি, আমাদের এখন 1 ভাগ ধরে থাকা কঠিন হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল ফাখরু আসা আলাইকুম, আমি ভয় পাচ্ছি না যে তোমরা ফকির হয়ে যাবে, খেতে পাবে না, গরিব হয়ে যাবে, দুর্বল তোমাদের উপরে চড়াও করবে, না না না, আমার এটাই ভয় হচ্ছে তোমরা দুনিয়াকে বড় মনে করবে, দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবে, শেষ পর্যন্ত দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে, মানব জাতি বলে, আমার মাল, আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, শুধু আমার আমার করে। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসু, যত তোমার মাল আছে, ধন আছে, টাকা পয়সা আছে, যা কিছু বাড়ি ঘর আছে, সমস্ত মালের মধ্যে 3টে মাল তোমার। মা আকালা ফা আবলা, তুমি যা খাবে খতম করে ফেলবে, শরীরে কাজে লাগাবে। আও লাবিসা ফা আবলা, আর 2 নম্বর তুমি যা পরিধান করবে, নিজেকে গরম শীতে হেফাজত করবে,
সেটাকে পুরাতন করে ফেলবে। আওয়াত ফাক্তানা, 3 নম্বর তুমি যে আল্লাহর রাস্তায় খরচ করবে, এতিম কাঙ্গাল বিধবা গরিব মিসকিন মাদ্রাসা মক্তবে খরচ করবে, ফাক্তানা আখিরাতের জন্য জমা করবে, গচ্ছিত করবে। এই 3টে মাল তোমার। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুল লিন-নাস। বিশ্বনবী বলেন এই 3 মাল বাদ দিয়ে অন্যের মাল এই ধ্বংসশীল, অন্যের মাল তুমি কেবলমাত্র দারওয়ান, তুমি কেবলমাত্র পাহারাদার, তুমি পাহারাদার হিসাবে হেফাজত করে রেখেছো। মনে রাখো যাদের মাল তারা নিয়ে ছেড়াছেড়ি করবে, যাদের মাল তারা নিয়ে কাড়াকাড়ি করবে, তুমি কিন্তু খালি হাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একথা শোনা সত্ত্বেও লাউ কানা ইবনে আদম ওয়াদিয়া মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা লাবতাকা সালিসা। নবী আমার বলেন যদি কোনো মানুষের ক্ষেত্রে বড় বড় সোনার জঙ্গল দেওয়া হয়, সোনার পাহাড় দেওয়া হয়, সোনার ময়দান দেওয়া হয়, চাঁদির মাঠ দেওয়া হয়, আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার আশা পূরণ হয়েছে, তোমার পেট ভরেছে, লাবতাকা সালিসা, বিশ্বনবী বলেন সে তখন বলবে আর একটা হলে আমার আশা পূরণ হতো, আর একটা হলে আমার জান ভরতো। নবীজি বলেন মা মালা বাতু আদম ইল্লা তুরাব, এই মানব জাতির পেট মাটি ছাড়া ভরানো যাবে না। যেদিন আমাদের পেটে মাটি ঢুকবে সেই দিন আমাদের পেট ভরবে, তাছাড়া এই পেট ভরবে না। নবীজি আরো বলেন ও দুনিয়াদার তোমরা ভালো করে শোনো, আর দুনিয়া দারুন মাল্লা দার লাহু ওয়া লাহু মালুন মাল্লা মাল লাহু ওয়া লাহু ইয়াজমা ওয়াল্লা আকলা লাহু। বিশ্বনবী বলেন দুনিয়া তো তার, আখিরাতে যার ঘর নাই। দুনিয়া তার বাড়ি, আখিরাতে যার বাড়ি নাই। দুনিয়া তারই মাল, আখিরাতে যার মাল নাই। আর আস্ত পাগল সেই কাপা সেই যে দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া দুনিয়া করে আর দিনকে ছেড়ে দেয়। আল্লাহর নবী বলেন ওয়ালাহু ইয়াজমা ওয়াল্লা আকলা লাহু, দুনিয়া সেই গচ্ছিত করে যার আকেল নেই, যার আকেল নেই। শুনুন, আপনি রাস্তায় চলতে চলতে গরমের জ্বালানে অত্যন্ত গরম লেগেছে, আপনি এক গাছের ছায়াতে একটুখানি আরাম হাসিল করার জন্য, আরাম নেওয়ার জন্য দাঁড়ালেন। দুর্গদস্ত যদি কোনো ব্যক্তি একটুখানি আরাম নেওয়ার জন্য গাছের ছায়াতে দাঁড়ায়, সেই গাছের ছায়াতে কোনো ব্যক্তি বিল্ডিং করে না, কোনো ব্যক্তি ঘর করে না। দুর্গদস্ত বহু বড় বিল্ডিং করে সেখানে আরাম করতে চাই না, জানে আমি এই রাস্তায় চলছিলাম, একটুখানি এখানে আরাম নিচ্ছে, আবার এই জায়গা ছেড়ে আমাকে চলে যেতে হবে, এটা স্থায়ী জায়গা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যেন রাস্তায় চলছো, আমি যেন রাস্তায় চলছি, গাছের ছায়াতে একটুখানি আরাম করছি, আবার এই ছায়া ছেড়ে দিয়ে আবার মকসদে মঞ্জিল, আমার উদ্দেশ্য যেখানে সেখানে চলে যাব। এর নাম দুনিয়াটা শান্তশালা। আমরা চলছি স্থায়ী জায়গা নয়, এই জায়গা ছেড়ে আমাদের চলে যেতে হবে। এটাকে যেন আমরা মূল মনে না করি, এটাকে যেন প্রাধান্য দেওয়া এসে যেতে হবে। বিশ্বনবী বলেছেন দুনিয়া রসুল্লে খাতি, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা তাই হলো সমস্ত বিপর্যয় এবং মুসিবতের কারণ। দুর্গদস্ত সেই জন্য বলছিলাম খবরদার, আমি আপনাদেরকে কথা বলে দিয়ে যাই, যদি কোনো ব্যক্তিকে দেখেন নাফরমানি করছে, কুফরি করছে, বেঈমানি করছে, আর মদ খাচ্ছে, হারাম উপার্জন করছে, তা সত্ত্বেও তার উত্তর যদি মাল ধন বেড়ে যায়, বাড়ি ঘর বেড়ে যায়, টাকা পয়সা বেড়েই যাচ্ছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, মিথ্যা বলে, হারাম ব্যবসা করে, আপনার অন্যায় করে, মাস্তানি করে, দোকানি করে, তা সত্ত্বেও তার বাড়ি ঘর বিল্ডিং সব বেড়ে চলে যাচ্ছে, আপনারা ধোঁকায় পড়বেন না। নবীজি বলেছেন ফাহুয়া ইস্তিদরাজ, তাকে ঢিল দেওয়া হয়েছে, তার রশি ছেড়ে দেওয়া হয়েছে। নাফরমানি করা সত্ত্বেও যদি তার দুনিয়া বাড়ে, তার রশি ছেড়ে দেওয়া হয়েছে। লা ইয়াগুরন্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল, খবরদার তোমরা কাফের, বেঈমান, বদমাইশদের টাকা পয়সা, বড় বড় বিল্ডিং দেখে, শহরে বড় বড় বিল্ডিং হাঁটাতে দেখে তোমরা ধোঁকায় পড়ে যেও না। এটাকে কিঞ্চিত অল্প দিনের জন্য তাদেরকে দেওয়া হয়েছে, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। মানে বলা হচ্ছে খবরদার তোমরা ধোঁকায় পড়ে যেও না। মাতা, আরবিতে মাতা তাকেই বলা হয় যার দ্বারা স্থায়ী ফায়দা নেওয়া যায় না, অল্প দিনের জন্য কিছু ফায়দা নেওয়ার পরে তা ধ্বংস হয়ে যায়, তা শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতুস সালিহা। বিশ্বনবী বলেন সারা পৃথিবীর সব জিনিসটা মাতা মানে অস্থায়ী, অল্প কিছুক্ষণের জন্য উপকার নেবে, তারপরে আবার সেটা খতম হবে। সে আপনার বাড়ি বলুন, ঘর বলুন, জমি বলুন, জায়গা বলুন, আর বিবি বলুন, স্থায়ী ফায়দা নিতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতুস সালিহা। সারা পৃথিবীর সমস্ত জিনিসটা হলো শুধু মাতা, অর্থাৎ অস্থায়ী ফায়দা নেওয়ার জন্য। বেহতরিন মাতা হলো নেক বুজুর্গ। এই জন্য এটা স্থায়ী জায়গা, আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আল্লাহ বলেন কামা বাদানা ওয়ালা খালকিন নুইদ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, যেমন তোমাদেরকে ল্যাংটা করে উলঙ্গ করে বিনা খতনায় পৃথিবীতে প্রেরণ করেছে, আবার আমি আমার দরবারে কিয়ামতের মাঠে ল্যাংটা করে উলঙ্গ করে বিনা খতনায়